ফুলফিয়াতুর রাস্তা হইবে এরকম সিম রাস্তা এরকম তার রাস্তা যেটা ফারুক পেতুলু আই জিব্রাইলে আদি একটা অনুমতি লো আল্লাহ আগে অনুমতি কেন কইবা আই আল্লাহ সব ফাঁকা যারা তোমার উম্মত তোমার ভক্ত তোমার ফল হইব যারা তোমার হজর দিয়ে নামাজ পড়িব তোমার হজর দিয়ে ইবাদত করিব ওই সমস্ত বান্দাবান্দি বল ফুলফিয়াতুর রাস্তা বুঝি ফারুক মুবারে আই জিব্রাইল আল্লাহর হাতে আপনার জানায় ওই দিনের শত দানা দিতে হইবে তোমার উম্মত করবে ফুলফিয়াত পার হইবে প্রথম আসমানে সাক্ষাৎ হয়েছিল কার সাথে হযরত আদম আলাইহিস সালামের সাথে এগুলো মনে রাখতে হবে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে দেখলেন ডান পাশে জান্নাত বাম পাশে জাহান্নাম ডান পাশে জান্নাত বাম পাশে জাহান্নাম সহিহ বুখারী শরীফের মধ্যে আছে হযরত আদম আলাইহিস সালামকে দেখার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আদম আলাইহিস সালাম ডান পাশে এই সমস্ত মানুষগুলো কারা যারা এত সুন্দর করে জীবন যাপন করতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম আলাইহিস সালাম বলেন ও প্রিয় নবী ও আল্লাহর বন্ধু ও আমার পুত্র ওই ডান পাশে যে সমস্ত মানুষরা এত সুন্দর করে জীবন যাপন করতেছে এত সুন্দর ভাবে সুন্দর জায়গার মধ্যে অবস্থান করতেছে তারা হচ্ছে আপনার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতরা আপনার কথা অনুযায়ী চলেছিল তারা ইতিমধ্যে চলে আসছে তারা জান্নাতি তারা কি জান্নাতি তারা কি জান্নাতি আর বাম পাশে তারা ওই জাহান্নামের সাগরের মধ্যে সাঁতার কাটতেছে ওই জাহান্নামের সাগরের মধ্যে রক্তর ফুসকাচ্ছে তারা হচ্ছে জাহান্নামী তারা কি বাম পাশে জাহান্নামী ডান পাশে জান্নাতি তাহলে দুনিয়ার জমিনের মধ্যে তারা ডানপন্থী তারা জান্নাতি আর যারা বামপন্থী তারা জাহান্নামী তাইলে ডান হাত জিজ্ঞে চলে চলম বালা বাম হাত যদি ঢুকো বলে কি জাহান্নামী যেটা অর্থাৎ কোরআনের জিল্লা আসিলে হাদিসের জিল্লা আসিলে তুমি যদি মাত বড়ি করে যদি বাত একটা যদি গলায় দাও তুই হলে যা জাহান্নামী ইতিল্লা আল্লাহ ফোন এন্ড পর্যন্ত ডানপন্থী বামপন্থী উল্লেখ করে যারা ডানপন্থী মানে তাহি তারা জান্নাতি আর যারা বামপন্থী মানে তাহি তারা জাহান্নামী ধরুন দুনিয়ার জমিনের মধ্যে আপনার সন্তান আপনাকে জিজ্ঞাসা করলে বাবা ওই বাজারে যাবো বাজারে কোন রাস্তা দিয়ে গেলে ভালো হয় আপনি বললেন আমার প্রিয় পুত্র ডান পাশে একটা রাস্তা আছে বাম পাশে একটা রাস্তা আছে ডান পাশের রাস্তাটা সোজা সমনি আর বাম পাশের রাস্তাটা আস্তে আস্তে ড্যাম বাজার দিয়ে ঘুরে ঘুরে সমনি ও আমার প্রিয় পুত্র ডান রাস্তা দিয়ে গেলে তুমি সোজা সমনি যেতে পারবা আর বাম রাস্তা দিয়ে গেলে তোমাকে হাতিয়ে রক্ত হওয়ার সম্ভাবনা আছে একটা উদাহরণ দিচ্ছি তোমার আরে অর্থাৎ ডান রাস্তা উঁচু রাস্তা বাম রাস্তা বেকার রাস্তা এখন আপনি আপনার সন্তানকে আগে বলে দিয়েছেন ও আমার পুত্র তুমি যদি ডান রাস্তা দিয়ে যাও সরাসরি তোমার জায়গা মতো যেতে পারবা আর যদি বাম রাস্তা দিয়ে যাও তুমি বিপদের মধ্যে পড়বা এবার সন্তান যদি ইচ্ছা করে বাপের কথা যদি না শুনে সে যদি বাম রাস্তা দিয়ে গিয়ে হাতির সামনে যদি পড়ে যদি কোনো আঘাতপ্রাপ্ত হয় এর জন্য বাবা দায়ী থাকবে কিনা বাপ দায়ী যাইব না কোথায় উঠিলে খোঁজ দিয়ে উপর ডান লিখতে উজু নাক বরাবর আর উপর বাম লিখতে যাই রে তুই যারা খোঁজ দিও তোমার গরম মেরে তুই বাড়ি লাইলা আই খোঁজ দি রাস্তা দুয়া আছে আল্লাহ আইদিল্লে বলেন আল্লাহ তাইকে বলেন ও আদম আলাইহিস সালাম আমার নবীকে জানিয়ে দেন যারা ডান পাশে সুখে জীবন যাপন করতেছে তারা জান্নাতি আর যারা বাম রাস্তায় গিয়ে যারা জাহান্নামের মধ্যে লিপ্ত তারা আপনার ওই নবীর বাম পাশে যারা আছে তারা প্রত্যেকে জাহান্নামী
ডান দিকে যারা আছে জান্নাতি আর বাম দিকে যারা আছে জাহান্নামী। দ্বিতীয় আসমানে দেখতে গিয়ে লক্ষ্য হজরত ঈসা আলাইহিস সালাম ওর হারে ঈসা আলাইহিস সালাম ওর আরে লক্ষ্য প্রথম আসমানে লক্ষ্য হারে দ্বিতীয় আসমানে লক্ষ্য হারে ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম স্বাগতম জানিয়ে দোয়া করেন, দোয়া চাইয়েছেন, দোয়া করছেন। তারপরে বলেন ও ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিন থেকে আমি আমার কষ্টের মাধ্যমে এত কষ্ট দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে কষ্ট সইতে না পেরে আল্লাহর কাছে হাত তোলার সাথে সাথে আল্লাহ আমাকে আসমানে জিন্দা নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছে আজকে চেয়ে নিব আমি যেন একদিন আপনার উম্মত হিসেবে দুনিয়ার জমিনে যেতে পারি। সুবহানাল্লাহ। ইয়ে সাইডে হতে এই আগিয়ে দিন ইতিল্লা ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়া আইবো আর উম্মত হিসেবে আইবো নবীর উম্মত হিসেবে। ঈসা আলাইহিস সালামে আল্লাহর হাতে চাইতে দেবি আল্লাহ নবীরে যেটা হাসা পাই এই নবীর উসিলায় ঈসা আলাইহিস সালামের শরীয়তে কবুল করে লই। সুবহানাল্লাহ। নবী আল্লাহ হবেন ঈসা আলাইহিস সালামের জিন্দে দুনিয়া তুলে দে করে সত্তর সাদিনা মানুষ ইবেকে আবার দুনিয়ার জমিন মেলে ছাড়াইবো না নবাড়াই তো একমাত্র নবীর মাধ্যমে দোয়া চাই আল্লাহর হাতে নবী শুধু উম্মত দিলাই আল্লাহ দোয়াইয়ে বলে কবুল করে লই। সুবহানাল্লাহ। তাহলে ফতমা কান্ডে বলে কইরা আরে আদম আলাইহিস সালামের দ্বিতীয় আসমানের মধ্যে লালত কইয়া আরে হযরত ঈসা আলাইহিস সালাম তৃতীয় আসমানের মধ্যে যাইবেন লগে লগে হযরত ইউসুফ আলাইহিস সালামের লকই আরে ইউসুফ আলাইহিস সালাম আরে তৃতীয় আসমানের মধ্যে হালত কই হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর না কিবা হালা? সুন্দর না হালা? ইউসুফ আলাইহিস সালাম সুন্দর। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে মিশরের মেয়েরা আমার সৌন্দর্য দেখে পাগল হয়ে যেত, আজকে আপনি নবীকে দেখলাম আমার চেয়েও হাজার হাজার গুণ আপনি সুন্দর বেশি। সুবহানাল্লাহ। বলি ইউসুফ আলাইহিস সালাম হতা আরে নবীরে হতে মিশরের মধ্যে আমি ইউসুফ আলাইহিস সালামকে দেখে যাবতীয় মিশরের মেয়েরা পাগল হয়ে যাইতো, আজকে আপনি নবীকে যখন আমি সরাসরি চোখে দেখতেছি আপনি নবী তো আমার থেকে শত শত গুণ সুন্দর। সুবহানাল্লাহ। বলি আর নবী সুন্দর যেমন সুন্দর আন্দার মতো রূপসী করিনি আর ইয়া সত্যাই রে লাঠিয়ে বল তাই রূপবতী শিশ করি ব্যান্ডের ব্যান্ডের চাই নবা, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য যদি স্বচ্ছ করে আর নবীর সৌন্দর্য সূর্য দিয়ে অন্ধকারের মধ্যে ফরিদা এইটা পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ। ইয়ে হলো সরাসরি দলিল হবে হযরত ইউসুফ আলাইহিস সালাম। সহিহ বুখারী মুসলিম বহুত বলা আবার যাইবে চিন্তা করিবেন কিন্তু হুকুম হয় এই সম্পূর্ণ বুখারী শরীফের হাদিস সব চাইতে বড় হাদিস সম্পূর্ণ সহিহ বুখারী মুসলিম। এই একটু হচ্ছে কিন্তু একটু বুঝছেন না সুতুবা বলে দেওয়ার সাথে সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। কার সাথে? ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম দোয়া করলেন এবং পঞ্চম আসমানে যাওয়ার জন্য বললেন। পঞ্চম আসমানে যাওয়ার সাথে সাথে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। ষষ্ঠ আসমানে যাওয়ার সাথে সাথে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন। মূসা আলাইহিস সালাম কেঁদে কেঁদে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে দেখার জন্য আল্লাহর কাছে কতবার ফরিয়াদ করেছি। আমি মূসা আলাইহিস সালাম আজকে আপনার কাছে একটা আবদার রয়েছে, আমি যেন আপনাকে কমপক্ষে অনেকবার দেখতে পাই।
আল্লাহ তাআলা ওই মূসা আলাইহিস সালামের শরীয়তকে কবুল করে নিয়েছেন। শুধু একটা হান্দি হয়ে যায় হক বা সাই মনে হবে একবারে তৃপ্তি মৃত্যু নয়, হক বা সাই আল্লাহ দান নবীর যাতে সামনে নাই হইল আমি আল্লাহ ইয়ে কবুল করি গেলাম। ভোট সেপ্টেম্বর করলে আল্লাহ তো ভোট কিন্তু ফাইজি ফাই নাও বা ফাইজি নো খুশি নয় ভোট সেপ্টেম্বর করলে আল্লাহ তো ভোট কিছু ফাইজি আরা নবীর উম্মতই রে আজি আন নবীরে আরা ভুলি গি আজি আরা মুসলমান হইবে নবীর সম্মান পূর্ণ করি আজি মুসলমান হইবে আরা কোরআন হাদিস তো দূরে করি গি এগিন একমাত্র ব্যর্থতা কির ব্যর্থতা আরা জাহান্নামে যাইবে ব্যর্থতা। জান্নাতে যদি যাইতেছ নবীর সমস্ত হতা কোরআন হাদিস রাখি ধরো সপ্তম আসমানের নেমে লক্ষ্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওরা আর লক্ষ্য ইব্রাহিম আলাইহিস সালাম আর জাতির পিতা আদি পিতা মুখবর দুইজন উপরে আল্লাহ লাইকিরে প্রথম আসমানে তারপর অনেক কি সপ্তম আসমানে সোন এবার আর তো দুই দিনের জাতির পিতা দুও বানাইবে লাগে মকাম ইব্রাহিম আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম ইবা আর জাতির পিতা তোলি জাতির পিতা ইব্রাহিম বৈদিকের হলো সপ্তম আসমানে আর আদি পিতা আদম আলাইহিস সালাম বৈদিকের হলো প্রথম আসমানে তোলি দুয়ারে আল্লাহ দুনিকে বয় দি ছয়বার জাতির পিতা আর আদি পিতার মূল্য কেন আল্লাহ উপরে বয়ের নিকে আর গো বয়ের নিচুর নিকে ওই ইব্রাহিম আলাইহিস সালামের লক্ষ্যের লগে লগে আর নবী কি আর দরদ দে দেবালন মধ্যে বলে হেলাম দি বই লই হবে দেবালন মধ্যে হেলাম দি আর নবীরে ফোনের লগে লগে ইব্রাহিম আলাইহিস সালাম বলে এন খুশি হই কেন দি বরাবর বলে বড়ই গাছ আপনি কি গাছ বড়ই গাছ ও বড়ই গাছ বলে আর নবী বলে কি আর দরদ দে এক ধরনের হঠাৎ ফাঁকি এক ধরনের হঠাৎ কি ফাঁকি কুইলে ফাঁকি অনেক ফাঁকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও জিবরাইল দুনিয়ার জমিনের মধ্যে তো এত ফাঁকি দেখতাম না আজকে গাছের মধ্যে পাখিগুলো কি কারণে আসছে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও পাখিগুলো আপনি নবীকে দেখার জন্য চলে আসছে আসছে সব নবীরে সাইডের লাই আসমানো ফাঁকি পর্যন্ত বাইরে বললেন যে ফাঁকি এখন মূলত কি ফেরেশতা মূলত কি ফেরেশতা আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ করলে এই পাখিগুলো গুনগুন গুনগুন করে সুরে সুরে কি বলতেছে আবার জিবরাইল আলাইহিস সালামকে বললেন জিবরাইল আলাইহিস সালামকে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইব্রাহিম ওই পাখিগুলো গুনগুন গুনগুন করে কি বলতেছে জিবরাইল আলাইহিস সালাম বলেন ওই পাখিগুলো গুনগুন করে আপনার নবীর উপরে দুরূদ করতেছে আর আরা দরুদ শরীফ শরীরে দুধই যায় বুঝছেন না দরুদ শরীফ ফরজ স্মরণ আসমানো ফেরেশতা ফাঁকের উদ্ধারণ করি আল্লাহ হবে আল্লাহ বলেন ও ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর উসিলায় এই পাখিগুলোকে আমি ওই বিস্তারগুলোকে আমি এইভাবে রেখে দিলাম তারা ৭০,০০০ বছর পর্যন্ত ওই গাছের মধ্যে আমার নবীর দরুদ শরীফ পাঠ করবে সনেইবার অবসর ৭০,০০০ বছর ওই ফাঁকি এখন নবীর দরুদ শরীফ হাত গরিগুলো সব তোলি নবীর উদ্দি দরুদ শরীফ শরীরে ফায়দা আছে কিনা আছে হুয়াদার ফেরেশতা প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরে প্রবেশ করে আর ফিরে আসে না ৭০,০০০ ফেরেশতা ওই জায়গার নাম বাইতুল মামুর এর মধ্যে যাই বলে আর ফিরে কিন্তু আল্লাহ তাআলা ওই ৭০,০০০ ফেরেশতা ওই থাকিয়ে গুলো আল্লাহ তাআলা লাই দিব কেন করিব লাই দিব তো নবীর উদ্দি দরুদ শরীফ পড়িরে খুশি হইরে যার হাম এই জাফর মধ্যে বলে ৭০,০০০ ফেরেশতা গুলো আল্লাহ লাই দিব নবীর উদ্দি দরুদ শরীফ পাঠ করিবে সুবহানাল্লাহ ইদিল্লাহ আল্লাহ তাআলা তো হয়
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ আয় দরুদ শরীফ আইয়া পড়ি ফেরেশতা করে পড়া বন্ধ করে শুরু করি দাও। নবীর উদ্দি দরুদ শরীফ পড়িলে ফায়দা আছে কিনা? আছে। হলি আরা নবীর উদ্দি দরুদ শরীফের বেশি বেশি চেষ্টা করি। যে ব্যক্তি নবীর উদ্দি দরুদ শরীফ পাঠ দিতে বহিল বহিল হবে যে জান্নাতুল যাইতুনু। জিব্রাইলও একখান বলেন নবীর হাতে আবদার জানাই আসমান অর্থাৎ আল্লাহর সাক্ষাৎ গরিবের আগে কি আবদার জানাই? জিব্রাইল হদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আই জিব্রাইল আজকে হাজার হাজার বছর বিভিন্ন কেরামতগুলোর হাজমত করি। আজ জিব্রাইল কোনদিন হলো কেতবার হাতে কোনো কিছু চাই, আল্লাহর হাতে কোনো কিছু চাই। আয় আদি একখান আবদার জানাই ও নবী, কেন আবদার? জিব্রাইলে হতে তোমার উম্মত যে সমস্ত উম্মত তোমার ফল আইব, তোমার উদ্দি দরুদ করিব, তোমার উদ্দি যাবতীয় আল্লাহ যেদিন দিয়ে এদিন পালন করিব। ওই সমস্ত উম্মত যেটাই ফুলফি আছে রাস্তায় রাস্তা তার রাস্তা যেটা ফারেক দেখছিল আই জিব্রাইলে আদি একটা অনুমতি আল্লাহর হাতে অনুমতি কেন কইবা? আই আল্লাহ ফাঁকা যারা তোমার উম্মত তোমার ভক্ত তোমার ফল হইব, যারা তোমার হজর দিয়ে নামাজ পড়িব, তোমার হজর দিয়ে ইবাদত করিব, ওই সমস্ত বান্দাবান্দি বল ফুরফিরাতুল রাস্তা যদি পার হইতে পারে। আই জিব্রাইল আল্লাহর হাতে আবদার জানায় ওই দিনের 600 দানা দিছে তোমার উম্মত করে ফুরফিরাত পার করি। সব এবার 600 টাকা আর গরিব পৃথিবীর তো জিব্রাইল আল্লাহর হাতে চাইবে যারা নবী ফল হইব। আল্লাহ কত জিব্রাইল তোমার আবদারিয়া নাই আল্লাহ কবুল করি লইলাম, আই আল্লাহ তোমার আবদারকে গ্রহণ করি লইলাম। যারা নবীর আছে তৈব, যারা নবীর দেওয়া লইব, যারা নবীর হুকুম আহকাম পালন করিব, যারা নবীর উদ্দি দরদ করিব, তারা যদি ওই ফুরফিরা যদি পারেন না পারে আর জিব্রাইলে ওই দিন তার 600 দানা দিছে দিয়ে তারা ফুরফিরা পার করে দিবে। সিদরাতুল মুনতাহা এখানে জিব্রাইল আলাইহিস সালাম থেমে গেলেন। জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইলের সিদরাতুল মুনতাহা থেকে আর কেউ পা দিতে পারবো না। এই সিদরাতুল মুনতাহা এর তো জিব্রাইল আর একটা জায়গায় সুযোগ নাই, ক্ষমতা নাই। অতএব সিদরাতুল মুনতাহা থেকে আমি জিব্রাইল যদি পা দিই বাহিরে, আমি জিব্রাইল ফুরে ফুরে শূন্য বিচ্ছিন্ন হয়ে যাব। সরিবার ওই সিদরাতুল মুনতাহার ফরতুন যে জায়গার নামে জিব্রাইল আলাইহিস সালাম যাইবে কি নাই, ক্ষমতা নাই। জীবে সমস্ত পয়গম্বরের হাতে ওহী হয়ে যায়। আর এই জিব্রাইল আলাইহিস সালাম ছিলেন মানে কি ইয়েম দিবারবার যাইরে কম হাই গিয়ে একমাত্র কিনলেন হত্যা আল্লাহর সরাসরি দিদারের ক্ষমতা আতুল নাই। আর একখান ঘটনা তো ওনারা দেখুন কারণ একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাইকে ছেড়েলাম তারও হইলে আল্লাহরে সাইবিলে হইলে আল্লাহরে সাইবার আগে বিয়ে সেই করবি উচ্চারণ তো এই জায়গার মধ্যে সরাসরি দিদারে পুরো হাল্লার আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোলি সব এন্ড দাইরা আল্লাহর লাগে বেশি বহুত কথা এই বিস্তারিত বহুত কথা এখানে গিয়ে দেখেন আল্লাহর সাথে আসে আদিমের মধ্যে সাক্ষাৎ করেছে সংক্ষিপ্ত আকারে গড়ি ফেলে সময় হল আর সাদিমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ডানে একটা পাহাড় ডানের পাহাড়টা অনেক বড় আর বামের পাহাড়টা একটু ছোট। আল্লাহর সাথে দিদার হওয়ার সাথে সাথে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ ওই পাহাড়টি কিসের? আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ও আমি আল্লাহর রাসূল
ওই বড় পাহাড় টানি আল্লাহর রহমত, সুবহানাল্লাহ। আর ওইদিকে ছোট পাহাড় টাকার আল্লাহ বলেন ওই পাহাড়টা হচ্ছে তোমার উম্মতের গুনার পাহাড়। তোমার উম্মতেরা যদি গুনাহ করতে 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 যদি পাহাড় পরিমাণ যদি গুনাহ করে, আমি আল্লাহ আবার ওই রহমতের বড় পাহাড় দিয়ে এই গুনাহগুলোকে ডেকে দিই। তাই তো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমি আল্লাহ চাইলে অনেক ওয়াক্ত নামাজ দিই, 50 ওয়াক্ত নামাজ হাদিয়া হিসেবে আল্লাহ হক নবী তুই কি নবী হক চাইছে যে জান্নাত সাবি সাবি দেখতে ওই আল্লাহ নামাজ দিয়ে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ দিয়ে সাবি সাবি দেখতে তুই আবার দেখতে ফিরিয়ে গিয়ে আস্তে আস্তে লোক পাইলে ওই ইব্রাহিম আলাইহিস সালাম কিছু হয় মুসা আলাইহিস সালামের হাতে জ্বর লগে লগে মুসা আলাইহিস সালাম অর্ধেক কুয়ারা দিয়ে খুশি খুশি রাখি দিই আল্লাহ রে 50 ওয়াক্ত নামাজ দিই। মুসা আলাইহিস সালামের দশাটা হইলেই না হবে মুই তোমার মত করে ফরিতে তোমার ফাঁসক্ত হমাইনি আবার আইন দৈত্য করতে ফাঁসবার হমাইনি সিদ্দিক আকবর হলো ধরতে হওয়ার আয় আবিয়ে রাত দিয়ে মেহরা বুদ্ধি সিদ্দিক আকবর হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওরে দিয়ে কইয়ে এনে সত্য ওরে দিয়ে কইয়া ইয়ের সত্য যার হাওয়া সিদ্দিকুর লগে আবু বকর লগে সিদ্দিক লাগাই দি তার মানে তাই এর কি সত্যবাদী। আর আবু জাহালে যাইতুনি হতে ন মশকারি গর দিন বহুত কথা ভাবে তুই যে গেছো বাইতুল মুকাদ্দাসের মধ্যে খুঁজে জানালা খুঁজে দরকার বহুত কিছু কই কথা বুঝছেন না কোন ইয়ের মাত্র